আছি গ্রিক মিথোলজির সিফোক্লিসের কিং ইডিপাস রেক্স অবলম্বনে স্মৃতি নাটক রূপান্তর করেছে সনি নৌসিন। কণ্ঠে আছে রাজা লাইসাসের ভূমিকায় রাসেল, রানী ইউকাস্তের ভূমিকায় সনি এবং রাজা ওইডিপাসের ভূমিকায় আমি, তোফা। আমি ইউকাস্তে, থিবি নগরীর রানী আমি। আমার প্রথম স্বামী রাজা লাইলাস বহুদিন আগে মারা গেছেন, স্বাভাবিক মৃত্যু নয়। খুব বিষণ্ণ মন নিয়ে ডেলফির মন্দিরে যাচ্ছিলেন। কি ছিল তার মনে আমি জানি না। তিনি দীর্ঘদিন আমার সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করতেন না, আমার শয়ন কক্ষে আসতেন না। আমি নিকটে গেলে রাজা ভীষণ রকম সচকিত হতেন, ক্ষুব্ধ হতেন, যেন আমি মারাত্মক কোনো অধর্মের কাজ করে ফেলেছি। কেন তিনি এমন করতেন শতবার প্রশ্ন করেছি আমি। রাজা নিরুত্তর থাকতেন। খুব বেশি করে প্রশ্ন করলে তিনি এত ক্রোধান্বিত হতেন যে আমার ভীষণ ভয় হতো। হয় তিনি নিজে আত্মঘাতী হবেন, নয় আমাকে হত্যা করবেন। তবে চুপ চুপ কথা আর এ কথা সে কথা জোড়াতালিতে বুঝতে পারছিলাম আমি পুনরায় মা হই। রাজা তা চাইতেন না, কিন্তু তাতে আমি আবারও মা হই। তাতে রাজা লাইলাস ছিলেন ভীষণ অরাজি। কিন্তু আমি মা হওয়ার জন্য মনে মনে খুব কাঁদতাম। আমার শূন্য করে শিশু হাসো, আমি তাকে আদরে আদরে ভরে দেই, আমি খুব চাইতাম। আমি তো মা হয়েছিলাম, আমার ছেলে হয়েছিল। তাকে ভূমিষ্ঠ করে আমি মূর্ছা গিয়েছিলাম। যখন আমার জ্ঞান হলো আমি আতিপাতি করে ছেলেকে খুঁজতে লাগলাম। কোথায় আমার ছেলে, কোথায়? আমাকে তার বুকে দাও, আমি তার অমৃত দান করব তাকে। তোমার ছেলে ভূমিষ্ঠ হয়ে মরে গেছে। মরে গেছে? সে কি কথা? না, কিছুতেই না। আপনি কিছুতেই সত্য বলছেন না। আমার ছেলে প্রবল কণ্ঠে কেঁদেছিল, আমার ছেলে হাত পা ছড়েছিল, শূন্য দৃষ্টি দিয়ে আমি সব দেখেছিলাম। বেশ করেছো, দেখেছো, আর দেখতে পাবে না, আর সে কান্নাও শুনতে পাবে না। আমি সে কান্না স্তব্ধ করে দিয়েছি। কেন? তোমার গর্ভে অভিশাপ এসেছিল। সে ছেলে বড় হয়ে আমাকে হত্যা করবে। না, কিছুতেই না। হ্যাঁ, ডেলফির মন্দির থেকে অ্যাপোলো দেবতার অভিচার এসেছে। সে পুত্র হবে পিতৃহন্তারক, আর সে হবে একটি মূর্তিমান পাপ। পাপ? হ্যাঁ, পাপ। তোমার সেই দূষিত সন্তান তোমারই শয্যাকে করবে অপবিত্র, তোমাকে করবে অশুচি। ডেলফির অবিচার মিথ্যা করার জন্য আমি তোমার ভয়ঙ্কর ছেলেকে পাহাড় থেকে ফেলে দিয়েছি। মরে গেছে তোমার গর্বের অভিশাপ। ভয়ঙ্কর লজ্জার হাত থেকে তুমি বেঁচেছ, আমার জীবন বেঁচেছে। রাজার ভয়ঙ্কর কথা শুনে ইউকাস্তের পাথর হয়ে গেল, তার অনুভূতি মরে গেল, তার চতুর্দিক অন্ধকার হয়ে এলো। সে কিছুই বিশ্বাস করতে পারল না। কিন্তু কিন্তু দেবগৃহের অমোঘ অবিচারকে তিরস্কার করার সাহসও সঞ্চয় করতে পারল না। সেই থেকে রাজা লাইয়াস তার শয্যা ত্যাগ করলেন। বৃদ্ধ লাইয়াস মৃত্যুর হাত থেকে দূরে থাকতে চাইলেন, পাছে পাছে ইউকাস্তে আবার মা হয়, আবার তার গর্ভের সন্তানের সম্পর্কে ডেলফির দেব মন্দিরে একই বাণী উচ্চারিত হয়। তাই পক্ষকেশ বৃদ্ধ লাইয়াস তার সঙ্গ সম্পূর্ণ ত্যাগ করলেন। আমার ভেতর যে মা আছে, আমার হৃদয়ে ভরে যে অফুরন্ত স্নেহের প্লাবন আছে, আমার ভেতর যে অবিরাম কামনার বন্যা আছে, আমি কিছুই দমন করতে পারলাম না। রাজা লাইয়াস নিজে বাঁচার জন্য আমাকে দূরে রাখলেন, আর আমি মরে যাবার জন্য দিন রাত্রি হাহাকার করতে লাগলাম। 20 বছর অতিক্রান্ত হলো, যেন 20টি শতাব্দী চলে গেল আমার মন ও দেহের উপর দিয়ে। এমন সময় এলো মনন্তর। মহামারীতে মরতে লাগলো থিবির মানুষ। এক অপদেবী এসে বসলো নগরীর মাঝখানে। তার রহস্যময় উত্তর দিতে অক্ষম থিবির মানুষ মুখে রক্ত তুলে মরতে লাগলো।
অভিশাপগ্রস্ত নগরীরকে রক্ষা করার উপায় জানার জন্য বৃদ্ধ রাজা বোধহয় যাচ্ছিলেন দেবতার মন্দিরে। পথে পথে দস্যুর হাতে জীবন দিলেন তিনি, তার দেহরক্ষীরাও পালিয়ে গেল। আর সেদিনই এক আশ্চর্য যুবক উপস্থিত হলো থিবিনগরীতে। প্রদীপ্ত সেই যুবক অপদেবীর রহস্যময় প্রশ্নের উত্তর দিয়ে তাকে তাড়ালো। থিবি রক্ষা পেল, মৃত্যু রহিত হলো। খেতে এলো শস্য প্লাবন, নগর জীবনে আনন্দ বিকশিত হলো। কান্নার পরিবর্তে এলো মুখরিত উৎসব। রাজা লাইয়াসের অপঘাতের মৃত্যুর কথা কারো মনে থাকলো না। উজ্জ্বল যুবকের পতাক প্রান্তে নগরবাসী নতজানি হয়ে বলল, তুমি আমাদের রক্ষাকর্তা, তুমি আমাদের জীবন প্রবাহ, তুমি আমাদের রাজা। আমাদের রাজ্যে মৃত্যুর বদলে জীবন এনেছো তুমি। অনুগ্রহ করে মহাপতি ক্যানভাসের রাজমুকুট